হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে চলে এসেছি ছাদে। আর এখন চলে এসেছি জামা কাপড় নিয়ে ছাদে। অনেকগুলো জামা কাপড় আজকে কাচা হয়েছে, তো সেগুলো নিয়ে চলে এসেছি। একটু মেলে টেলে দেবো। আর কানে পড়েছি কারণ এখনও কিন্তু হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাই না তোমাদের ওখানে কারোর ওখানে দিচ্ছে কিনা, বাট আমার এখানে তো বেশ একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে, তার জন্য পরে এসেছি। সেফটি ফার্স্ট। তারপর কাপড় জামাগুলো মেলে দেবো, দিয়ে তারপর নিচে যাবো। আমাদের এই লুচি আর আজকে আলুর তরকারি টিফিন হচ্ছে। লাঞ্চও আজকে আহামরি কিছু করবো না, সিম্পল লাউয়ের চোকলা ভাজা আর মাছের ঝোল করবো, ব্যাস। এই দিয়ে সর্টেড। চল গরম গরম লুচির সাথে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে সাদা আলুর চচ্চড়িটা দুর্দান্ত লাগে। তোমরা জলের বদলে একটু দুধ মিশিয়ে দেখতে পারো, এটা আমার মামনির রেসিপি, দুর্দান্ত লাগে কিন্তু। আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবে, জাস্ট জমে যাবে ব্রেকফাস্ট। নিচে এসে ব্রেকফাস্ট করে তারপর দেখি সিম্বাও ঘুম থেকে উঠে গেছে, তারপর ওর সঙ্গে একটুখানি খেললাম। বাট ঘুম থেকে ওটা মুখটা একটুখানি কেমন একটা হয়ে আছে। এরপর লাঞ্চের তোড়জোড় করলাম। কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউয়ের চোখলাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবো, সাথে হলুদ আর নুন দেবো। এই রেসিপিটা দারুণ লাগে খেতে, তো এটা দিয়ে অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর তার সঙ্গে আজকে একদম সিম্পল মাছের ঝোল, টমেটো দিয়ে আদা জিরে বাটা দিয়ে আলু দিয়ে সিম্পল মাছের ঝোল। এই ছিল আজকের লাঞ্চে। এবার লাঞ্চ করে কিছুক্ষণ পরে দেখি সিম্বা উঠে গেছে। ও সিম্বা, কি গো, একটু হাসো। গম্ভীর হয়ে থাকলে হবে? খালি মুখে হাত দেওয়া? হ্যাঁ হ্যাঁ, ও সিম্বা, সিম্বা কি দেখে হাসছো তুমি? এই তো, এই তো, খালি ফ্যান দেখা? হ্যাঁ, ও সিম্বা। তো এখন বাজে প্রায় 7টা মতো। আমি চলে এসেছি ডিনার বানাতে। তো আজকে একটা স্পেশাল ডিনার বানাচ্ছি, সেটা হচ্ছে কি হোয়াইট সস পাস্তা। হ্যাঁ, প্রচুর প্রসিডিওরে যেতে হয়, বাট অনেকদিন পরে আজকে ইচ্ছে হলো একটুখানি পাস্তা বানাবো, তাই বাড়ির সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই পাস্তা খাবে। তো চলো, হোয়াইট সস পাস্তা বানানোর জন্য একদম রেডি। আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ওদিকে পাস্তাটা সেদ্ধ করতে বসে দিয়েছি। খুব সিম্পল ওয়েতে বানাবো, একদম অথেন্টিক ইটালিয়ান হয়তো করতে পারবো না, বাট চলো আমি আমার মতো করবো, যে সবাইকে হতে পারে। চিকেন পাস্তা বানাবো, তো চলো দেখা যাক। তো তার জন্য প্রথমে পাস্তাগুলোকে একটু বয়েল করে নিতে হবে, কালারটা একটু চেঞ্জ হওয়া অবধি বয়েল করবো, যাতে পুরোপুরিও গলে না যায় আর শক্ত না থাকে। তো যাই হোক, আজকে হোয়াইট সস পাস্তা করে দেখি কেমন লাগে সবার। তো ডেফিনেটলি তোমরা ট্রাই করো। আর এটা হতে হতে পরের স্টেপটা হবে একটা হোয়াইট সস বানানোটা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন পার্ট পাস্তার। হোয়াইট সসটা বানাবো, তো সেইটা বানাতে হবে। ওটা একটা বিশাল অনেকক্ষণ ধরে একটা ব্যাপার আছে নাড়ানো। যাকে ঠিক করে করি ততক্ষণে। এরপর কড়াইতে তেল দিয়ে একটু রসুন ফোড়ন দিলাম, আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম গাজরের কুচিগুলোকে দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা সুইট কর্ন এবং চিকেনটাও দিয়ে দিলাম। এখানে আমি টমেটো ইউজ করেছি নর্মাল, তোমরা চাইলে চেরি টমেটো ইউজ করতে পারো। আর এখানে তোমরা ইচ্ছা মতো সবজি ইউজ করতে পারো, ব্রোকলিও ইউজ করতে পারো। এবার ভালো করে সবজিগুলোকে তেলের সাথে সতে করে নিলাম, সেদ্ধ তো কড়াই ছিল আগে থাকতে। সব রকম ভেজিস আর চিকেন সুইট কর্ন দিয়ে যে একটা মতো হয়েছে, এটা ভেজিটেবলসের একটা পুরো আইটেম, যেটা শুধুই খেয়ে নেওয়া যায়। খালি ওপরে একটু বাটারে টস করে নাও আর একটুখানি গোলমরিচ ছড়িয়ে দাও, এটা ভালো একটা প্রোটিন ডায়েট। তোমরা চাইলে কিন্তু কেউ কিন্তু খেতেই, যারা ওয়েট লস জার্নিতে আছো তো তারা কিন্তু খেতেই পারো। এবারে সতে করা সবজির সঙ্গে আগে থাকতে বয়েল করে রাখা পাস্তাটা মিশিয়ে দিলাম, দিয়ে ফার্স্ট আমাদের পর্যায়ের কাজ শেষ। এবার হলো সস। আমি সিম্বাকে ঘুম পাড়িয়ে এসেছি, তো ঝটপট এখন হোয়াইট সসটা বানিয়ে নেবো, করে পাস্তাটা কমপ্লিট করবো।
কখন থেকে পেন্ডিং পড়ে আছে। ঝটাপট হোয়াইট সসটা বানিয়ে নেব। পাস্তা একদম রেডি। এই যে গরম গরম পাস্তা খাবো। তো চলো আজকে এখানে এন্ড করছি, টাটা।